নমস্কার, সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। এটা একটা রেডমি নোট 5 মোবাইল। আর এই ফোনটি ব্যবহার করার সময় কখনো হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, আর চার্জ রয়েছে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। আর এই বন্ধ হওয়ার সমস্যাটা কিভাবে সলভ করতে পারি সেটাই দেখে নিচ্ছি। প্রবলেমটা ঠিক কোথায়। আমরা এটাকে চার্জে দিয়ে রাখছি, দেখুন 72% চার্জ রয়েছে, কখনো বন্ধ হয়ে যাচ্ছে। তাই আমরা এটাকে আগে এর ব্যাটারি প্রবলেম বা অন্য কোথাও প্রবলেম কিনা দেখার জন্য সিমটাকে খুলে নিচ্ছি। খোলার পর পিছনের ব্যাক কভার আমরা খুলব। ব্যাক কভারটা খোলার সময় বন্ধুরা ঠিক এখানে হালকা প্রেসার দেবেন। এইখানে একটা হালকা টিনের প্লেট ব্যবহার করবেন, পাতলা। আস্তে আস্তে একটু জায়গায় প্রেসার দিয়ে একে খুলছি। হ্যাঁ, এটা আমাদের খোলা হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারিটা কিছুটা ফুলে রয়েছে। হ্যাঁ, বেশ কিছুটা ফোলা রয়েছে। এটা দেখেই আমরা অনুমান করতে পারি যে ব্যাটারিটা খারাপ রয়েছে। আর ব্যাটারিটা যেহেতু খারাপ রয়েছে, আমরা ব্যাটারিটাই চেঞ্জ করে দেখব ঠিকঠাক আছে কিনা। আর ব্যাটারিটা দেখুন, এই অংশ যথেষ্ট ফোলা। আর ব্যাটারির মডেল নাম্বার BN44। আমরা মার্কেট থেকে ঠিক ওই ধরনের ব্যাটারি BN44 কিনেছি, আর ওটাকেই এখানে লাগিয়ে নেব। আর কিভাবে লাগাবো দেখে নিই। যে আগের ব্যাটারিটা ছিল ওটাও আমাদের 4000 mAh, আর যে নতুন ব্যাটারি যেটা লাগাচ্ছি ওটাও 4000 mAh। ব্যাটারির আমরা যে কানেক্টরটি রয়েছে, অর্থাৎ ওই কানেক্টরটি যে আমাদের মেন সার্কিট বোর্ডের সাথে যুক্ত ছিল ওটাকে খুলে নিচ্ছি। এরপর ব্যাটারির ঠিক নিচে কিছুটা রাবার যে আঠা দেওয়া থাকে, আমরা ওটাকে টেনে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। ওটাকে সরিয়ে নিলে আমাদের ব্যাটারিটা কিছুটা পরিমাণ বডি থেকে আলগা হয়ে যায়। আমরা ওটাকে সরিয়ে নিচ্ছি এভাবে টেনে টেনে সরিয়ে নিচ্ছি। এটাকে টানতে হলে ক্রমান্বয়ে একটানা টানতে থাকতে হবে। রাবারটা আমাদের কিছুটা সরানো হয়ে গিয়েছে। এরপর আমরা ব্যাটারিটাকে এইভাবে চাপ দিচ্ছি, হালকা হালকা করে চাপ দিচ্ছি। দেখুন, আর বন্ধুরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের ব্যাটারির ঠিক নিচেই আমাদের যে চার্জিং পাতা, অর্থাৎ চার্জিং পাতা, ডিসপ্লে পাতা, সমস্ত কিছু এর নিচেই আছে। ওখানে আস্তে আস্তে চাপ দিয়ে খুলতে হবে। আমাদের ব্যাটারিটা প্রায় খোলা হয়ে গিয়েছে। আর ব্যাটারিটা লাগানোর জন্য এই ধরনের যে রাবার, এই ধরনের রাবার থাকে, আমরা আস্তে আস্তে এইভাবে যদি টেনে নিই রাবারটা সরে যায়। আমরা যে নতুন ব্যাটারিটা নিয়েছিলাম আমরা ওটা ঠিক পজিশনে বসিয়ে এরপর
ওর কানেক্টর যেভাবে লাগানো আছে ঠিক কানেক্টরের সেই জায়গা আমরা ব্যাটারি কানেক্টরটাকে সেই জায়গা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে আমরা ওখানে ক্লিপ করে দিচ্ছি। সেটটাকে আমরা অন করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের ব্যাটারিতে ঠিকঠাক ভোল্টেজ ছিল, তাই জন্য সেটটা অন হয়ে গেল। এরপর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ব্যাটারিটা আমরা লাগিয়েছিলাম নতুন, ওটা কোনোভাবে যাতে না সরে যায়। তাই জন্য আমরা ব্যাটারিটাকে একটু ফিক্সড করার চেষ্টা করব, কম্পন যাতে না হয়। এক্ষেত্রে আমরা কাগজের আঠা লাগানো টেপ ব্যবহার করব। আমরা কিছুটা পরিমাণে কেটে নিয়ে এর ব্যাটারির সঙ্গে এবং বডির সঙ্গে আমরা সংযোগ করে নিচ্ছি, যাতে ব্যাটারিটা কোনোভাবে যাতে নড়ে না যায়। হ্যাঁ, আমরা এইভাবে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের এইদিকে যে সুইচগুলো বেশি যাতে না এই অংশে কোনো ঘষা না হয় বা প্রেসার না পড়ে, সেই জন্য আমরা সুইচের অংশ দিকটাকে আমরা প্রথমে লাগিয়ে নিচ্ছি এইভাবে। আমাদের ব্যাটারি লাগানো সম্পূর্ণ হয়ে গিয়েছে। এরপর আমরা চার্জ নিচ্ছে কিনা আরেকবার লক্ষ্য করে নিই। এই ব্যাটারিটা আমরা চেঞ্জ করলাম আর ব্যবহার করলাম এই ধরনের ব্যাটারি। বন্ধুরা, এভাবে অনায়াসে কীভাবে ব্যাটারি চেঞ্জ করা যায় আপনারা দেখলেন। বাড়িতে নিজেও চেঞ্জ করতে পারবেন মার্কেট থেকে কিনে। সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। বন্ধুরা, আরও এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।